গুড মর্নিং। 20 থেকে 26 এপ্রিল ইনফার্টিলিটি অ্যাওয়ারনেস উইক। তিনটে বিষয় আছে এই প্রসঙ্গে বলার। এক হচ্ছে ইনফার্টাইল কেউ যদি হয়, ইনফার্টিলিটি বা ইনফার্টাইল হওয়া সেটা মানে কিন্তু এন্ড অফ ইয়োর লাইফ নয়, মানে জীবনে এটাই একমাত্র লক্ষ্য করার হতে পারে না, 1 নম্বর। দুই, আপনি যে টাকা খরচ করবেন, স্থানে স্থানে আজকাল ইনফার্টিলিটি ক্লিনিক খুলেছে, সেইখানে যাওয়ার আগে আপনি যাচাই করে নিন যে তাদের সাকসেস রেট কতটা, সেই বিশাল অঙ্কের টাকা খরচ করার আগে। 3 নম্বর হচ্ছে যে আপনাকে যিনি বলেছেন যে ইনফার্টিলিটির সমস্যা আপনার রয়েছে, তাহলে সেই যে টেস্ট রিপোর্টের ভিত্তিতে উনি বলছেন সেই টেস্টটি কোথা থেকে করা এবং সেটি সঠিক, তো আপনি সেই ব্যাপারে শিওর হয়ে নিন। দরকার হলে এর উপরে আপনি কোনো কনসালটেশন নিতে পারেন, সেটা সুস্বাস্থ্যর কাছে হোক বা অন্য যে কোনো জায়গায় এরকম কনসালটেশন যেখানে হয় সেখানে নিতে পারেন, সেটা আপনার চয়েস। কিন্তু যে কোনো রকম প্রশ্ন থাকলে এ ব্যাপারে আমাদের অবশ্যই এখানে লিখে জানান, আমরা সবসময় আছি উত্তর দেওয়ার জন্য। এবং একটা জিনিস জানবেন, জীবনে কোনো কিছু অপরিহার্য নয়, মানে একটা কিছু না হওয়া মানে সেটা এন্ড অফ ইয়োর লাইফ, এন্ড অফ ইয়োর টাইম, এরকম একেবারেই নয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং আমাদের এখানে জানান যে আপনি কি জানতে চান।